সিংহভাগ মানুষ কিন্তু ফ্যামিলি কার্ড চায় না, ফ্যামিলি কার্ড চায় কিন্তু তারা চায় অন্তত সন্ধ্যার পর থেকে রাত অবধি তারা যাতে শান্তিতে একটু ফ্যান ঘুরিয়ে ঘুমাতে পারে। আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জনগণের যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আছে জীবন ধারণের জন্য, আমরা আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাসের মূল্য রোধ, এরপরে হচ্ছে বিদ্যুতের যে ভুতুরে মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের যেই সংকটাপন্ন অবস্থা, এই জায়গা থেকে পরিত্রাণের জন্য আমরা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি আমরা জমা দিয়েছি। তিনি বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি পাঠাবেন এবং আমরা আশা করতে চাই যে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আগেই সরকার এই চিঠি পাওয়ার পরপর, স্মারকলিপি পাওয়ার পরপর, সারা দেশ থেকে যাওয়ার পরপর আজকেই সরকারের কাছে একটা মেসেজ যাবে যে সরকারের উচিত জনগণের প্রয়োজন পূরণের জন্য মিনিমাম তাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আর সেটি যদি করে তাহলে জনগণই এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সরকারের পাশে থাকবে। নতুবা যেভাবে চারিদিক থেকে, দিল্লি থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপদে পড়বে না, পুরো জাতি দেশ পড়বে না, আমাদের পুরো রাষ্ট্র একটা হুমকির মধ্যে পড়বে। সুতরাং জনগণকে খারাপ রেখে রাষ্ট্রকে কখনো ভালো রাখা যায় না। এজন্য জনগণের মিনিমাম প্রয়োজনগুলো আমাদের পূরণ করার জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেশের সিংহভাগ মানুষ কিন্তু ফ্যামিলি কার্ড চায় না, ফ্যামিলি কার্ড চায় কিন্তু তারা চায় অন্তত সন্ধ্যার পর থেকে রাত অবধি তারা যাতে শান্তিতে একটু ফ্যান ঘুরিয়ে ঘুমাতে পারে, তারা যাতে সারাদিনের যে খাবারের ব্যবস্থাপনা সেটার জন্য গ্যাসটা থাকে, এটা তারা চায়। ছোট্ট একটা ব্যবসা করে ব্যবসার কলকারখানাটা যাতে চলে, গ্যাস এবং বিদ্যুৎ লাগে, এটাই তো চায়, তাই না? কিন্তু এটা না দিয়ে অনৈতিকভাবে, অন্যায্যভাবে জনগণের উপর এমন কিছু কর, এমন কিছু ট্যাক্স, এমন কিছু অর্থ চাপিয়ে দিবেন যেটা জনগণ ভোগ না করে আপনাকে দেবে। তার মানে হচ্ছে রাষ্ট্র অর্থনৈতিকভাবে চরম বৈষম্য জনগণের সাথে করছে। আমরা আজকে এই জায়গা থেকে বিদায় নিতে চাই এবং 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচি আগামী দিনে বড় ধরনের কর্মসূচি আসছে। মূলত সরকারের যে ব্যর্থতা, এগুলো দ্রুত সময়ের মধ্যে রিকভার করার জন্য করতে যদি ব্যর্থ হয় এবং আমাদের প্রধানতম দাবি সেটা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সেটা যদি কার্যকর করা যায়, এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব। আসুন আগামী দিনে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা 11 দলীয় ঐক্যের পক্ষে সবাই মিলে কাজ করি। বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।